স্বাগতম সবাইকে রুটস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর হাইড্রোলিক্সের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বার্নৌলি সূত্র এর প্রয়োগের একটি ম্যাথে। এই ম্যাথটিতে আমরা দেখতে পাচ্ছি এ ও বি একটি পাইপলাইনের দুইটি বিন্দু। এ বিন্দুতে ব্যাস 15 সেন্টিমিটার এবং বি বিন্দুতে ব্যাস রয়েছে 45 সেন্টিমিটার এবং এ বিন্দু বি বিন্দু থেকে 50 সেন্টিমিটার নিচে রয়েছে। যদি দুই বিন্দুতে চাপ সমান, বলা হয়েছে যে দুই বিন্দুতে চাপ সমান থাকে তখন পানির প্রবাহ কত হবে বের করে, এবং এ ও বি বিন্দুর মধ্যে হেড লস 45 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, যেহেতু এখানে এ ও বিন্দুর বি বিন্দুর মধ্যে হেড লস দেওয়া আছে, আমরা এটা পরে দেখব। প্রথমত হলো যে ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলো আমরা লিখে নিই। ডাটা কি কি দেওয়া আছে এখানে, যদি আমরা প্রথম সেকশন তাহলে ডায়া দেওয়া আছে হলো 15 সেন্টিমিটার এবং ডি2 দেওয়া আছে 45 সেন্টিমিটার। অনুরূপ জেড ওয়ান হচ্ছে হলো 0 এবং জেড টু হলো জেড1, জেড2 হলো 50 সেন্টিমিটার। এরপর আর কি দেওয়া আছে, এরপর দেওয়া আছে হলো হেড লস দেওয়া আছে হলো 45 সেন্টিমিটার। তাহলে আমাদের বার্নৌলি সূত্র প্রয়োগ করতে গেলে আমরা বার্নৌলি সূত্রটি আগে লিখে নিই। সেটা হলো Z1 প্লাস B1 হোল স্কোয়ার ভাগ হচ্ছে হলো 2G প্লাস P1 ভাগ হলো ওমেগা, এ পাশে Z2 প্লাস V2 হোল স্কোয়ার ভাগ হলো 2G প্লাস P2 ভাগ হলো ওমেগা। এখন কথা হলো এখানে দেখো যে এখানে হেড লস উল্লেখ করে দিয়েছে যে এ ও বি এর মধ্যে হেড লস, কিন্তু উল্লেখ করে দেওয়া হয়নি যে কোন দিকে আসলে হেড লস, সেটা উল্লেখ করে দেয়নি। কিন্তু আমরা জানি যদি উল্লেখ করা না থাকে তাহলে দ্বিতীয় প্রান্তে হেড লস যোগ করতে হবে, অর্থাৎ প্রথমটা এবং দ্বিতীয়টা শেষে যেটা আছে তার সাথে হেড লস যোগ করে দিতে হবে। সেক্ষেত্রে এখানে বির সাথে হেড লসটি যোগ হবে, অর্থাৎ এই সেল যদি আমরা বির সাথে হেড লসটি যোগ হবে, তার মানে হেড লসটি নিতে হবে আমাদের দ্বিতীয় প্রান্তে গিয়ে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমরা Z1 এর মান 0, Z1 এর মান হয়েছে এখানে 0, এখন V1 নেই এবং এখানে প্রথম প্রান্তের বেগ সেটাও নেই এবং দ্বিতীয় প্রান্তের যে বেগটা সেটাও নেই, এবং বলা আছে যে দুই বিন্দুতেই চাপ সমান, অর্থাৎ আমার এটাও চলে যাবে P1 এবং P2 দুইটাই চলে যাবে। থাকবে কি এখানে V1 হোল স্কয়ার ভাগ 2G, এখানে Z2 থাকবে V2 হোল স্কয়ার ভাগ 2G আর এবং এই সেল থাকবে। এছাড়া আমাদের P1 P2 দুইটাই চলে যাবে, যেহেতু দুটো সমান তাহলে এ পাশ থেকে ও পাশে নিয়ে আসলে মাইনাস মাইনাস ওটা ক্রস হয়ে যাবে, ওটা আমাকে আর লেখার দরকার নেই। তাহলে আমি এখান থেকে যেটা পাবো, দেখো এখানে আমার যেহেতু নির্গমন দেওয়া নেই, প্রথম কথা হলো এখানে আমার কিউ এর মান দেওয়া নেই। যদি কিউ এর মান দেওয়া থাকতো তাহলে কিউ ইজ ইকুয়াল টু এভি করে আমি ওখান থেকে বেগটা বের করতে পারতাম। যেহেতু এখানে কিউ এর মান দেওয়া নেই এবং অন্য কোনো বেগ বের করা অন্য কোনো ফর্মুলাও দেওয়া নেই, এখানে যেহেতু দুইটা ভি আননোন, এখানে V1 আননোন V2 আননোন, তাহলে আমি কি করতে পারি, এখানে আমি আমার জানাটা কি আছে, এখানে আমি কিউ ইজ ইকুয়াল টু কি জানি, আমি জানি যে এ প্রান্তের কিউ এবং কিউ এ সমান হচ্ছে হলো কিউ বি, অর্থাৎ নির্গমন সব প্রান্তেই সমান। তাহলে এখান থেকে আমি দুইটা ভি যেটা আছে এটার মধ্যে একটা সম্পর্ক বের করতে পারি এবং যেটা এখানে বসিয়ে আমি যে কোনো একটা বেগের মান বের করতে পারবো। এটা তোমরা হয়তো এখন আমরা যেটা করবো, যেহেতু এই পাশের কিউ এবং এই পাশের কিউ সমান, তাহলে কিউ ইজ ইকুয়াল টু এভি এভি করলে আমরা এখান থেকে একটা বেগের সম্পর্ক পাবো। দুইটি বেগের মধ্যে এই পাশের বেগ এবং এই পাশের বেগের মধ্যে একটা সম্পর্ক পাবো, যেখান থেকে এখানে বসালে আমরা যে কোনো একটা বেগের মান বের করতে পারবো। তাহলে দেখো এসে আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে এখানে কিউ এ ইজ ইকুয়াল টু কি, ভিউ এ ইন্টু এ এ, আর এ পাশে এ বি ইন্টু ভিবি। দেখো আমরা কিন্তু ক্ষেত্রফলের মানগুলো জানি, যেহেতু ডায়া জানি সেহেতু ক্ষেত্রফলের মানগুলো জানি। তাহলে আমি এখানে কি করব, তাহলে প্রথমে যদি এ লিখি তাহলে পাই ভাগ 4, ডায়া কত, এতে ডায়া হলো 15, তাহলে আমি 0.15 লিখতে পারি হোল স্কোয়ার গুণন ভি এ। আবার এই পাশে আমি কি করতে পারি, যদি ক্ষেত্রফল তো পাই ভাগ 4 গুণন এই পাশে আমি লিখতে পারি ডায়া হলো 45, 0.45 হোল স্কোয়ার গুণন ভিবি পেলাম। এখন আরেকটি মজার বিষয় হচ্ছে, যখন এ পাশ ও পাশ করবে এই ম্যাথগুলো সহজেই করতে পারে। যেমন এ পাশেও π/4 আছে, এ পাশেও π/4 আছে, আমি চাইলে π/4 বাদ দিয়ে শুধুমাত্র ডায়া হোল স্কোয়ার দিয়েও করতে পারি। সেক্ষেত্রে আবার ডায়া চেঞ্জ করার প্রয়োজন নেই। দেখো এ পাশে সেন্টিমিটার রয়েছে, এ পাশেও সেন্টিমিটার রয়েছে, দুটো যেহেতু এক একক, যেহেতু উভয় পাশে রয়েছে সেহেতু
এগুলোকে এগুলোকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট না করলেও প্রয়োজন নেই, কারণ এগুলো ওরা যদি আমি এ পাশ থেকে নিয়ে আসি তাহলে দুইটা ভাগ হয়ে যাবে। আর ভাগের ক্ষেত্রে উপরে এবং নিচে একক এক থাকলেই চলবে। সেক্ষেত্রে সেন্টিমিটার যদি উপরে থাকে নিচেও সেন্টিমিটার থাকবে, উপরে যদি মিটার থাকে নিচেও মিটার ধরে নেবে। সেক্ষেত্রে আর কোনো কনভার্ট করার প্রয়োজন পড়ে না। চাইলে এটাকে আমি একবারই করে ফেলতে পারি, যেমন উভয় পাশে π/4 আছে, আমি π/4 লিখবো না, এবং আমি এখানে লিখতে পারি যেহেতু 15 সেন্টিমিটার 15 হোল স্কোয়ার গুণন VA। আবার এ পাশে লিখতে পারি যেহেতু 45, তাহলে 45 হোল স্কোয়ার গুণন VB। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে আমরা অ্যাডমিশনের সময় বাঁচাতে পারি। এবং এ পাশে π/4 রয়েছে, এ পাশে π/4 রয়েছে, লেখার তো দরকার নেই, জাস্ট এভাবে লিখে দিলেই হবে। তাহলে এখান থেকে VA এবং VBর মধ্যে আমরা একটা সম্পর্ক পাবো। এখানে VA = 9VB। এখন কথা হলো আমরা কোন পাশ দিয়ে কোন পাশকে ভাগ করব। দেখো আমি যদি উপরে 45 হোল স্কোয়ার এবং নিচে 15 হোল স্কোয়ার করি তাহলে আমার মান আসে 9। তার মানে আমি এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে আমার একটা পূর্ণ মান আসতেছে। এখন যদি আমি তা না করে যদি 15 হোল স্কোয়ার যেটা আছে এটাকে যদি আমি এখানে 45 হোল স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে দেখো একটা ফ্র্যাকশনাল মান আসতেছে। ফ্র্যাকশনাল মান নিলে অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক রেজাল্টটা অনেক ভেরিয়েবল হওয়ার সম্ভাবনা। দেখো অনেকগুলো মান রয়েছে, আমি যদি এখানে 3 ঘরও নেই তারপরে আমার একবারে অ্যাকুরেট রেজাল্টটা আসবে না। তাই আমি কি করব, যেটা দ্বারা যে পাশ থেকে যে পাশে ভাগ করলে একটা পূর্ণ মান আসবে সে পাশে। এখন আমি যেটা করব, এখানে জেড শূন্য হয়ে গেল, আর এ পাশে এগুলো যদি আমি বসাই তাহলে এখানে আমি পাবো V1 এর মান আমি পেয়েছি VA, অর্থাৎ 9VB হোল স্কোয়ার, নিচে হলো 2 গুণন 9.81 প্লাস, যেহেতু চাপ উভয় প্রান্তে চাপ সমান তাহলে P1 P2 আমি আউট করে দিলাম, দিয়ে এখানে সরাসরি সমান লিখে দিলাম। Z2 আমি পেয়েছি কত 50, তাহলে 0.50 মিটারে নিলাম সবগুলোকে। এবং V2 আমি কি পেয়েছি যা তাই, V2 যা পেয়েছি যা তাই, তাহলে V2 হোল স্কোয়ার, অর্থাৎ এখানে VB লিখতে পারি যেহেতু V2 VB ভাগ হলো 2 গুণন 9.81 প্লাস এখানে হেডলস যেটা 45 সেন্টিমিটার, এটাকে আমি যেহেতু মিটারে নিচ্ছি এটাকে আমি মিটার করে নিলাম। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দিই তাহলে পাবো VB = 0.4827 মিটার পার সেকেন্ড। আচ্ছা, বেগ তো আমরা পেয়ে গেলাম, এখন আমাকে অঙ্কে চেয়েছে হলো পানির প্রবাহ কত হবে সেটা বের করে। তাহলে এগেইন Q = আমরা কি জানি, দেখো এখানে বেগটা পেয়েছি হলো বি পয়েন্টের, তাহলে বি পয়েন্টের ক্ষেত্রফল AB গুণন VB। তাহলে ABটা কি হয় π/4, দেখো যে অংশের বেগটা পাবে সে অংশের ক্ষেত্রফল দ্বারাই গুণ করতে হবে, তাহলে π/4, এখানকার বেগটা হচ্ছে ডায়া হচ্ছে 0.45 হোল স্কোয়ার গুণন VBটা কত, VBটা হচ্ছে আমরা যেটা পেলাম 0.4827। এদিকে যদি এটাকে আমরা ক্যালকুলেটরে দিই তাহলে পাবো 0.076 মিটার কিউব পার সেকেন্ড, এবং এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি। আজকের মতো এটুকুই, সামনে দেখা হচ্ছে আবার জরুরি কোনো অঙ্কের সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ।